দেখুন বন্ধুরা, অজানা এক রেসিপি। আগে কখনো কেউ খেয়েছেন কিনা জানি না, তবে আমার মনে হয় কেউ এভাবে বানিয়ে এই রেসিপিটা খায়নি। একটা চাল কুমড়ো আর সামান্য একটু কুমড়ো দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানানো হয়ে যায়। খেতে অপূর্ব লাগে, একদম অমৃতের মতো। একবার হলেও বানিয়ে খাবেন, পুরো ভিডিওটা দেখবেন, নাহলে জানতে পারবেন না কিভাবে বানিয়েছি। একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আর যে আপনার হাতের এই রান্নাটা খাবে, সে আঙুল চেটে চেটে আঙুলটাকে একদম সাফ করে ফেলবে, বারবার চাইবে আরও খেতে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি কি নিয়ে এসেছি শুধু দেখুন। এই দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। এটা চাল কুমড়ো আর কুমড়ো দুরকম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। খেতে খুব ভালো লাগে, একদম নতুন রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই রেসিপিটা আমাদের বাড়ির পুজোতে রান্না হয়, রান্না পুজোতে খুব ফেভারিট, সবার খুব পছন্দের। এই রেসিপিটা থাকলে আর কিছু খেতে ভালো লাগে না, মনে হয় ওটাই খেয়ে যাই সব সময়। দেখতে থাকুন তাহলে কিভাবে বানাই। তাহলে আমি চাল কুমড়ো আর কুমড়োটা খুব ভালো করে ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। আমি বঁটিতে কাটবো, ছুরিতে না। দেখুন বন্ধুরা, আমি সব কিছু ভালো করে কেটে নিয়েছি। কুমড়ো আর চাল কুমড়ো কতটা ছোট ছোট করে কেটেছি দেখুন। এই রকম গুঁড়ো গুঁড়ো করেই কাটতে হবে। আরও যদি ছোট পারেন আরও ছোট করবেন, হয় বঁটি না হলে ছুরি দিয়ে কেটে নেবেন। আর লাগবে আমার আতপ চাল। এটা আতপ চাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝেড়ে নিয়েছি। আর এখানে রাখবে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কাটা সবজিগুলো আমি খুব ভালো করে এবার পরিষ্কার জলে ধুয়ে নেব। ধোয়ার পরে এতে কোনো নুন মাখানোর প্রয়োজন নেই, এমনি রেখে দেবো ধুয়ে পরিষ্কার জলে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো সরিষার তেল। তেজপাতাগুলো আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো তেলের মধ্যে। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা কুমড়ো দেবো। এবার চাল কুমড়ো কাটাটাও দিয়ে দেবো। এবার দেবো লবণ। এবার সব কিছু মিশিয়ে নাড়বো। এবার একটা ঢাকনা দেবো। এভাবে আমি ঢাকনা দিয়ে নাড়তে নাড়তে সব কিছু ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। এখন গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চাল কুমড়ো আর কুমড়োটা সেদ্ধ হতে হতে আমি এই আতপ চালটা আধ ভাঙা করে গুঁড়ো করে নেবো শিলের মধ্যে। চাল কুমড়ো আর কুমড়ো ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটা যে আধ ভাঙা করে রেখেছিলাম এবার দিয়ে দেবো। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, এই দুধটা আমার লাগবে। এবার আমি চাল কুমড়ো, চাল আর কুমড়োর মধ্যে দিয়ে দেবো, ছেঁকে দেবো। ছাঁকনি নিয়েছি।
এটা কিন্তু কাঁচা দুধ, কোনো ফোটানো না, জাল করা না। আর একটু জল লাগবে, জল দেবো। জল আমি চাল বাটা আর দুধ দেওয়ার পরে ঘন ঘন কিন্তু নাড়বো, নয়তো তোলাতে লেগে যেতে পারে। এখানে আমি দেখো বন্ধুরা তালের গুড় নিয়েছি। তাল গুড়ই দিতে হবে, কিন্তু কোনো আখের গুড় দিলে হবে না, স্বাদটা খুব বিচ্ছিরি লাগবে, খেতে খারাপ লাগবে। সেই জন্য তাল গুড় ব্যবহার করলে খুব সুন্দর টেস্ট আসবে। স্বাদ মতো নুন দেবো, স্বাদ মতো নুন দেবো। এই রেসিপিটা পুজোর একটা খুব গুরুত্বপূর্ণ ভোগ। রেসিপিটা যতটা দেখতে সুন্দর, খেতেও অতটা সুন্দর হবে। আর চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি কিন্তু গুড় দেবো। শুধু গুড় দেবো না, চিনিও দেবো। চিনি আর গুড় যদি এখন দিয়ে দিই, তাহলে যে চাল বাটাটা আমি দিলাম না, চালটা সেদ্ধ হবে না। সেই জন্য এখন দেবো না, চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেবো। এই রেসিপিটা কিন্তু একদম জোর আঁচে করা যাবে না, আমি সবসময় লো আর মিডিয়ামে রেখেছি। চালটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। হাতে একটা চাল নেব, সেদ্ধ হয়ে গেছে। এবার তালের গুড়টা দেবো, তাল গুড়। এই তাল গুড়ের ফ্লেভারটা এতটাই সুন্দর, গন্ধেতেই পেট ভরে যায়। এভাবে নাড়তে নাড়তে গুলে যাবে। যেই বাটিতে গুড় নিয়েছিলাম ওই বাটিতেই চিনি দেবো। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো, যে যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। তবে একটু কম মিষ্টি হলে ভালো হয়, একদম তীব্র মিষ্টি ভালো না। গুড় দেওয়ার পরে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আমরা তো অনেক রকম অনেক কিছু দিয়ে রেসিপি বানিয়ে খাই, এইভাবে একবার খাবেন, তারপরে আমাকে জানাবেন রেসিপিটা কেমন খেতে। হয়তো রান্না পুজোর মতো অতটা স্বাদ আসবে না, যেহেতু ঠাকুরের একটা আশীর্বাদ থাকে। এটা এমনি বানাচ্ছি হলেও খেতে খুব টেস্টি হয়, খুব সুন্দর লাগে। চিনিটা দেওয়ার পরে অনেকটা পাতলা হয়ে গেছে, গুড় চিনি দেওয়ার পরে। এটা আরেকটু শক্ত শক্ত হয়ে গেলে রেডি হয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে দেবো। রেডি হয়ে গেছে, এই অবস্থাতেই বন্ধ করে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যেহেতু চাল আছে শক্ত হয়ে যাবে আরও। দেখুন হালকা ঠান্ডা হতে না হতেই কতটা গাঢ় হয়ে গেছে। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এই রেসিপিটা খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো যদি লাগে একটা লাইক দিতে ভুলবেন না। অনেক অনেক শেয়ার করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু আসেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।